আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। টপিকটা হলো আপনারা কোনো একটি ব্লগ সাইট তৈরি করেন অথবা অনেকদিন আগে তৈরি করেছেন, কিন্তু কাজ করেন না অথবা ফেলে রেখেছেন। এখন আপনারা সেটা কাজ করবেন। এখন আপনারা চাচ্ছেন তার ব্লগ অ্যাড্রেসটা যে নাম দিয়েছিলেন সেই নামটা এখন চেঞ্জ করার জন্য। তখন আপনারা কিভাবে এখানে চেঞ্জ করবেন, তখন দেখি আমরা কিভাবে এখানে চেঞ্জ করতে পারি। দেখুন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর লিখেছি দেখুন ব্লগার লেখার পর দেখুন এন্টার বাটন প্রেস করার পর দেখুন blogger.com আমাদের এখানে চলে আসছে। আপনারা কি করবেন, আপনারা এখানে গিয়ে ক্লিক করুন, আমাদের সামনে এমন চলে আসবে। দেখুন আমাদের ব্লগ সাইটে আমাদের নামটা কি, আমাদের নামটা হলো ফ্রিল্যান্সিং কোর্স। আমাদের যে ব্লগ সাইট আমি তৈরি করেছি তার নামটা হলো ফ্রিল্যান্সিং কোর্স। আপনাদের যেটা আপনি তৈরি করে রাখবেন সেইটা তার নামটা এখানে দেখতে পারবেন, আর এখানে আপনাদের এমন এখানে চলে আসবে। সাইট যখন তৈরি না করেন তখন আপনাদের সাইন ইন করে নিতে হয়। কোনো একদিন আপনাদেরকে একটি ক্লাসের মধ্যে দেখিয়ে দিব কিভাবে একটি আপনারা ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে পারেন। এখন দেখুন আমরা এখন তার ব্লগ অ্যাড্রেসটা চেঞ্জ করব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্লগ সাইটের নামটা হলো ফ্রিল্যান্সিং কোর্স। সেটিংস এর উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। ব্লগ সাইটটা আমরা তৈরি করেছি সেই নামটা হলো আমাদের টাইটেল। দেখুন আমাদের এখানে টাইটেলের নাম লেখা আছে ফ্রিল্যান্সিং কোর্স। দেখুন এটা হলো আমাদের টাইটেল নাম। এখন একটু নিচে আসুন, একটু নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে ব্লগ অ্যাড্রেসের এখানে গিয়ে আপনারা এখানে মাউস দিয়ে ক্লিক করুন। আপনারা যখন এই ব্লগ অ্যাড্রেসটা যখন দিয়ে গুগলে যখন সার্চ করার পর আপনাদের যে সাইটে সেই সাইটে আপনাদের এখানে চলে আসবে। আপনারা ব্লগ সাইট তৈরি করেছেন আপনাদের নিজের নামে অথবা কোনো একটি প্রতিষ্ঠানের নামে যেটা সাইট তৈরি করেছেন সেই সাইটে আপনাদের এখানে চলে আসবে। এটা হলো ব্লগ অ্যাড্রেস blogspot.com। আপনাদের সামনে এটা এখানে ঠিকই থাকবে, এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আমাদের এটা ফ্রি তার জন্য আমাদের এখানে blogspot.com এটা আমাদের এখানে সাথে থাকবে। যখন আমরা হোস্টিং দিয়ে যখন কিনি তখন আমাদের সেটা আমাদের এখানে থাকে না, আমাদের সেটা .com অথবা যেটা নিয়ে সেটা এখানে থাকে। ফ্রিল্যান্সিং কোর্স অল এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করে দেন। এখন দেখুন আমি এখানে দিয়েছি ফ্রিল্যান্সিং হেল্প। দেখুন আমি ফ্রিল্যান্সিং হেল্প দিয়েছি। এখন আমাদের এটা হলো আমাদের ব্লগ অ্যাড্রেস, আমরা ফ্রিল্যান্সিং হেল্প আমরা দিয়েছি। যখন আমরা এটা দিয়ে যখন আমরা গুগলে সার্চ করব তখন আমাদের এই ব্লগটা সাথে সাথে চলে আসবে। এখানে ফ্রিল্যান্সিং হেল্প যদি এটা আমাদের যদি অলরেডি না থাকে, ব্যবহার করা না থাকে, তাহলে আমাদের এই ব্লগ অ্যাড্রেসটা সেট হয়ে যাবে। যদি থাকে সেটা আমাদের সেট হবে না, পরবর্তীতে আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখি এখন সেভের উপরে ক্লিক করে দেখি এটা আমাদের এখানে আছে কিনা, অথবা আমাদের এটা সেট হয়ে যাবে। এখানে সেভের উপরে ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে the subdomain name is not available। দেখুন আমাদের এখানে আগে এই ফ্রিল্যান্সিং হেল্প এই ব্লগ অ্যাড্রেসটা কোনো একজন সেট করে নিয়েছে। এখন এটা আমরা করতে পারবো না। এখন আমাদের দেখাচ্ছে নতুন একটি এখানে ব্লগ অ্যাড্রেস দেওয়ার জন্য, যে ব্লগ অ্যাড্রেসটা কোথাও কারোর সাথে যাতে না মিলে, আপনাদের সাথে যখন মিলে যাবে তখন সেটা আপনারা এখানে দিতে পারবেন না। দেখুন আমরা ফ্রিল্যান্সিং হেল্প দিয়েছি, হয়তো কারো একজনের সাথে আমাদের ব্লগ অ্যাড্রেসটা মিলে গেছে, তার জন্য আমাদের এটা এখানে দেখাচ্ছে নট অ্যাভেলেবল। আমাদেরকে নতুন একটি অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদেরকে বলছে। দেখুন এখানে ফ্রিল্যান্সিং আমরা রেখেছি, এখানে হেল্প এখানে রেখেছি। এখন আমরা চাচ্ছি এখানে বিডি দেওয়ার জন্য, ফ্রিল্যান্সিং হেল্প বিডি। দেখুন এখন আমরা সেভের উপর ক্লিক করব, দেখবো এখন আমাদের এটা আমাদের অলরেডি আছে কিনা। সেভের উপরে ক্লিক করুন। দেখুন এখনো দেখাচ্ছে আমাদের এটা অলরেডি কেউ সেট করে নিয়েছে। এখান থেকে বিডিটা আপনারা এখান থেকে উঠিয়ে দেওয়ার পর আমি এখন দেখুন ফ্রিল্যান্সিং হেল্প অল আমি এখন এই ব্লক অ্যাড্রেসটা দিয়েছি। এখন এটা সেভ করে এখন সেভের উপরে ক্লিক করব, দেখবো আমাদের এখানে আসে কিনা। দেখুন আমাদের সেট হয়ে গেছে। ফ্রিল্যান্সিং হেল্প অলটা যেটা আমরা এখানে ব্লক অ্যাড্রেস দিয়েছি, এই ব্লক অ্যাড্রেসটা অন্য কোথাও আমাদের সেট করা হয়নি, কারোর সাথে গিয়ে আমাদের এটা মিলে যায়নি। এই ব্লক অ্যাড্রেসটা দিয়েছি সেটা সম্পূর্ণ অ্যাড্রেসটা আমরা অরিজিনাল নাম আমরা এখানে দিয়েছি। দেখুন আমাদের এখানে ব্লক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি ফ্রিল্যান্সিং হেল্প অল যখন আমরা গুগলে সার্চ করব তাহলে আমাদের এই সাইটটি এখানে চলে আসবে। এইভাবে আপনারা সহজে ব্লগ অ্যাড্রেসটা আপনার কোনো একটি ব্লগ সাইট তৈরি করে থাকলে আপনারা যখন মনে থাকে না, হয়তো বুঝতে পারেন না কোথায় গিয়ে ব্লগ অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, এইভাবে ব্লগ অ্যাড্রেসটা এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।